সারসিনা দরবারে কেউ যায় আম আম হইয়া যায়, সে খাস হবে। এখানে তরিকা চর্চা করতে 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 একজন সে কি হইয়া যায়, তরিকতের আলেম হইয়া যায়, জ্ঞানী হইয়া যায়, মারেফাতের উচ্চ তবকায় সে পৌঁছে যায়। আবার কেউ আলেম হইয়া যায়, আলেম তো এলেম চর্চা করে, যে বলে ওয়াজ করে নসিহত করে, আমরা তাকে আলেম বলি। কিন্তু আলেমের সংজ্ঞা তো আল্লাহ রসুল এভাবে দেন না, আল্লাহ কোরআন এভাবে দেন নাই। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছিল ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমি এমন সব দৃষ্টান্ত মানুষদের জন্য বর্ণনা করি যে এটা আলেম ছাড়া কেউ বোঝে না। সুবহানাল্লাহ কোন, আলেম ছাড়া কেউ বোঝে না, আলেম ছাড়া কেউ বোঝে না। তো যার কারণে আলেম শুধু আলেম, শরীয়তের আলেম হলে চলবে না, এখানে মারেফাতের আলেম কিন্তু হতে হবে, জিকির আজগার করতে হবে। জিকিরের কথা আপনার বলেছেন, আপনারা জানেন আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই তিনি হক্কানি আলেম ছিলেন, বিশ্ব বরেণ্য তিনি আলেম ছিলেন। তিনি বলেছেন যে বাবারা, ফখরে বাঙ্গাল মাওলানা আব্দুল আউয়াল রহমতুল্লাহ আলাই সারসিনা মাদ্রাসা মোদাররেস ছিলেন। একদিন অন্য মোদাররেসদের সামনে তিনি বলছিলেন, বাবারা আমি ফুরফুরা থেকে আজ থেকে 55 বছর আগে মুরিদ হয়েছি। ফুরফুরার 55 বছর মুরিদ হয়ে এই 55 বছরের মধ্যে কোনোদিন আমি নেসারউদ্দিনের জিকির মিস হয় না। জোরে কোন, আমরা কোন দরবারের সাথে জড়িত আছি? 55 বছরের মধ্যে কি হয় নাই? তার জিকির তরিকা তাসাও মিস হয় না। তিনি বলেন আমি ব্লাড প্রেসারে আক্রান্ত ছিলাম, প্রায় কয়েক মাস পর্যন্ত আমি বিছানায় ছিলাম, আমি ঠিকমতো কথা বলতে পারি নাই, উঠতে পারি নাই। এর মধ্যেও আমার কোনোদিন সকাল সন্ধ্যা ওজিফা মিস যায় না। আমরা হয়েছে সেই দরবারের মুরিদ। এজন্য আলেম তো ওই দরবারে যারা যায় আম মানুষ, কত আম মানুষ তালিম দেয়, কত আম মানুষ ওই স্টেজে দাঁড়ায় ওয়াজ করছে। হুজুর বলছে ওয়াজ করো, বলছে ওয়াজ করুম, কি ওয়াজ করতে তো পারি না, জানি না। হুজুর বলছে ওয়াজ করো, মুখ আগায় দিছে, হুজুর ফু দিয়ে দিছে, দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা ওয়াজ করছে। পরে জিজ্ঞাসা ওয়াজ করছেন কেমনে, কইছেন তো কিছু জানেন না। আমি যখন স্টেজে দাঁড়াইছি আমি দেখি কে যেন আমার সামনে বুখারী শরীফ ধরে রাখছে। তরিকা চর্চা করতে করতে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আশিকে রসুল হয়। এমন এই দরবারের এমন এই কথা আমি প্রায় বলি, আমার যতটুকু জেহেনে আছে, এমন কোনো মাহফিল আমি মিস রাখি না যেখানে বলি না আরে রসুলকে দেখার, আল্লাহর রসুলকে স্বপ্নে দেখার এই সারসিনা দরবারের মধ্যে এত সুন্দর সাজেশন আর কোনো দরবারে নাই। আসার পরে 100 বার দুরূদ শরীফ, মাঝে মধ্যে হুজুর 40 দিনের কথা বলে। 40 দিন তো যায় না, 40 দিন তো যাওয়া লাগে না। আপনি মহাব্বতে পড়েন 100 বার এশার নামাজের পরে দুরূদ শরীফ, 100 বার এশার নামাজের পরে দুরূদ শরীফ পড়েন, আপনি রসুলকে দেখবেন 40 দিনের আগেই। কারণ ওই ফুরফুরার ভারত থেকে ফুরফুরার পীর সাহেবের কাছে গেছে শাইখুল হাদিস, হুজুর আমি তো হাদিস পড়াই, মুহাদ্দিস মানুষ, আমি তো নবীজিরে দেখি নাই, আমি কি করব? হ্যাঁ, কাইয়ুমে জামান পাঠাইছে বাংলাদেশে, আমার নেসারউদ্দিন নামে একজন আছে ভক্ত, মুরিদের কাছে যাও। আইছে খোঁজ নিয়া সেই ভারত থেকে আইছে, সারসিনা গেছে, যাওয়ার পরে শুনতেছে হুজুরে তো গেছে সফরে। কি করব? সফর থেকে আইব 2 মাস পরে। গেছে হুজুরে কোন জায়গায়? সফরে গেছে। যাওয়ার পরে আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই লোকটাকে দেখে বুঝছে কি জন্য আইছে। আইছেন ভালো কথা, থাকেন। আসছেন আপনি, আপনার কথা পরে শুনবো, আপনি থাকেন। থাকার পরে ওয়াজ শুনছে, প্রথম দিন সেই হুজুরের ওয়াজ শুনছে। হুজুরের ওয়াজে তো ওই দুরূদ শরীফের বয়ান করেছে, রসুলের জিয়ারতের বয়ান করার পরে 40 দিন পরে এবার আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই ডাক দিছে, ওই মাওলানাকে আসেন, আপনি কি বলতে চান বলেন। মাওলানা চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, আমি আর কি বলবো, আমি যেই জন্য আসছিলাম, আমি শাইখুল হাদিস ছিলাম, আমি হাদিস পড়াইতাম, আমি রসুলকে দেখি নাই। কাইয়ুমে জামান আপনার কাছে আমাকে পাঠাইছে, আপনি যে সাজেশন দিবেন সেটা চলার জন্য। প্রথম দিন আসার পরে আপনি যে ওয়াজ করছেন, আপনার ওয়াজ শুনে আমি দুরূদ শরীফের আমল করছি। ওই রাত থেকে আজকে 40 দিন পর্যন্ত 40 রাতে আমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বার জিয়ারত নসিব হয়েছে। এটা হলো সেই দরবার, এটা সেই দরবার। আমার আব্বা যখন সালাম দিতে গেছে আল্লাহ রসুলের রওজায়ে আতহারে, রসুলকে যখন সালাম দিয়েছিল, আল্লাহ রসুল যে সালামের জবাব দিয়েছিলেন সেই জবাবটা আমার আব্বা নিজ কানে শুনতে পেয়েছিলেন।
এই সিনা দরবারে আশেকে রসুল। আমার শ্বশুরের কথা বলি, তিনি ছিলেন ইঞ্জিনিয়ার, কিন্তু কথা যা বলতেন কাজ তাই করতেন। একেবারে মুজাসসাম নমুনা মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই তাকে মাওলানা উপাধি দিছিলেন, তুমি মাওলানা, তুমি ওয়াজ করো। কিন্তু কোনোদিন নামের আগে মাওলানা লেখেন না, হজ করে আলহাজও লেখেন না। আলহাজ লেখলে তিনি রাগ করতেন। তিনি একবার তার বাড়িতে আবু বকর, আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে তার বাড়িতে এসে তার সাথে দেখা দিয়ে গেছেন। এইরকম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই কথা আমাদের জসার বলছেন। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই চক্ষু খোলা অবস্থায় 75 বার নবীজিকে দেখছে। এখনো আল্লাহ রসুলকে দেখার 2, 4, 5 বার 10 বার চক্ষু খুলিয়া দেখার মতো আশেকে রসুল আছে না নাই? যারা করে আছে না নাই? সিনা দরবারে এমন আশেকে রসুল আছে, আশেকে রসুল আছে, যে যেমন আমল করবেন তিনি কিন্তু তেমন হবেন। এজন্য আসলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, করতে কয় জিকির করলাম, এইরকম না। মহাব্বতের সাথে পারবেন, মহাব্বত দুরূদ শরীফ এমন একটা আমল। আমার কিতাবটা আনি নাই, পরে আনলে দিব। আমার কিতাবের মধ্যে আসছে ছোট, কিন্তু এই কিতাবের মধ্যে আমার ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ যে আমার যেই বইটা আমি লিখছি সেই বইটা যারা নিছে এর মধ্যে কয়েকজনই এই বইটা পড়িয়া দুরূদ শরীফের আমল করিয়া রসুলের জিয়ারত পাইছে। আমার বলছে যে আপনার এই বইটা পড়িয়া দুরূদ শরীফের আমল করে রাসূলুল্লাহর জিয়ারত আমরা পেয়েছি। সিনা দরবার রসুলকে দেখানোর আমল, আর রসুলকে যে দেখে সে রসুলকেই দেখে, অন্য কাউকে না। শয়তান আল্লাহর সুরত ধরতে পারে, কিন্তু শয়তান নবীজির সুরত ধরতে পারে। সুবহানাল্লাহ। শয়তান নবীজির সুরত ধরতে পারেন। এই জন্য যিনি নবীজিকে দেখলেন তিনি নবীকেই দেখলেন। আর নবীকে দেখার যেই আমল সেটা হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়তে হবে, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ রসুলকে দেখবেন। এই জন্য আমরা সিনা দরবারের সাথে যারা জড়িত, আলেমের দরবার, আমরা আলেমদের কথা শুনবো। কাদের কথা? জোরে কন, আরে জোরে কন। আলেম, হক্কানি আলেম। কোন আলেম? বাইরাল বক্তা না, বাইরাল বক্তা না। আমি মাদ্রাসার সভাপতি হিসাবে আমার কাছে অনেকে কয় এই বক্তা দাওয়াত জানিয়ে বলছি না। বক্তা দাওয়াত দিম ওজন আলা, বক্তা দাওয়াত দিম আমল আলা, ওর সুর লাগবো না। ও যেই ভাষটা কথা কইবা সেটাই তোমরা শুনবা। কোন সুর দিয়া কি আর আমার লাগবো? আলেম, আল্লাহওয়ালা, বুজুর্গ লাগবো। বুজুর্গ আলেম যেই জমিনে পাড়া দেয়, আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, ওই আল্লাহর ওলির কদমের খাতিরে ওই এলাকার কবরে আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ মাফ করিয়া দেন। এজন্য এটা আলেমের দরবার, আমরা আলেমদের কথা শুনবো। কাদের কথা? হক্কানি আলেমদের সোহবতে যাব, তাদের পাশে বসবো, তাদের চেহারার দিকে তাকাইবো। সিনায় গেলে, বনানীতে গেলে, হুজুর কেবলার মাহফিলে গেলে হুজুরের চেহারার দিকে তাকিয়ে থাকবো, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এজন্য আলেমদের কথা যদি আমরা না শুনি আমাদের পরিণতি হবে ভয়াবহ। আলেমদের কথা যদি না শুনি পরিণত হবে কি? ভয়াবহ হবে, ভয়াবহ। মনে রাখবেন, আলেম, হক্কানি আলেমদের কথা না শুনলে, হক্কানি আলেমদের মতে না চললে অবস্থা হবে ভয়াবহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল একজন লোক মারা গেছে, জানাজার জন্য লাশ হাজির করা হয়েছে। ইমাম জানাজা শুরু করবেন, আল্লাহু আকবার বলে, হঠাৎ দেখতেছেন কাফনের মধ্যে কি যেন লড়াছাড়া করতে আছে, কি যেন লড়াছাড়া করতে আছে। দুইজন আগায় আসে, কাফনের কাপড় খুললেন, খুলে দেখতেছেন একটা সাপ কুণ্ডলি ফাঁকায় দাঁড়ায় আছে, কামড় দিতে আসে। লোকজন লাঠি নিয়ে আসছে, সাপটাকে মারবে, সাপটাকে মারবে। কামড় দেয় কেন? হঠাৎ সাপের জবানটা খুলে গেল। সাপ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাপ কালেমা পড়লো। লোকদের দিকে তাকায়া বলতেছে, আমি তো কোনো অপরাধ করি নাই, তোমরা কেন মারতে আস? বলছে যে তুমি কামড়াও কেন লোকটাকে? বলতেছে আমি তো নিজের ইচ্ছায় আসি নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমি যেন কামড়াই, এই মাইয়িতকে যেন আমি কামড়াই, এই জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আর কি অপরাধ ছিল? সাপটা বলতেছে তার অপরাধ ছিল 3টা। কয়টা? তার অপরাধ ছিল 3টা। একটা ছিল এই লোকটা মুয়াজ্জিন যখন আজান দিত, আজান শুনতো না, মসজিদে যাইতো না, বাসায় নামাজ পড়তো। অর্থাৎ মসজিদেও যাইতো না, সে নামাজও পড়তো না। এক কথায় সে নামাজ পড়তো না, আজান শুনতো কিন্তু নামাজ পড়তো না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছিলেন, সম্পদের যাকাত তো সে দিতই না এবং অন্য দান সদকাও করতো।
আলেম আমার কথা শুনে সে টিটকারি মারতো, ঠাট্টা করতো, বিদ্রুপ করতো, হাসাহাসি করতো, আর বলতো এই লোকটা কি বলে, এই লোকটা কি বলে। সাফ বলতেছি, এই লোকটা হক্কানি আলেমদের কথা শুনতো, এক কান দিয়ে শুনতো আর এক কান দিয়ে বের করে দিত, তাদের কথা সে মানতো না। এই যে অন্যায় করেছে, অপরাধ করেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আমি যেন কিয়ামত পর্যন্ত তাকে কামড়াইতে থাকি। এজন্য আল্লাহ তাকে শাস্তি দেওয়ার জন্য আমাকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আমরা আলেমের কথা শুনবো। কাদের কথা? সারসিনা দরবার, হক্কানি দরবার, হক দরবার, ঠিক কিনা বলেন? আলেমের দরবার, আশেকে রাসূলের দরবার। এখানে গেলে আপনি আলেম হতে পারবেন, আল্লাহওয়ালা হতে পারবেন। তালিবি জলসায় বসলে, বছরে 52টা তালিবি জলসায় বসলে একটা করে যদি মাসালা শিখেন, এক বছর পরে আপনিই তো 2-4-5 বছর পরে আপনিই তো একজন আলেমের মতো ফতুয়া মাসালা বলতে পারবেন, সমাধান দিতে পারবেন। এজন্য আমরা সারসিনা দরবারে যাব, আমরা নিয়মিত জিকির করব। যারা মুরিদ হয়েছি, হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, আমরা জিকির করব, তরিকা মশক করব, বিশেষ করে দুরূদ শরীফ পড়ব। কালকে করব, পরশু করব না, যেই কোনো সময় আপনার আমার মরণ চলে আসতে পারে। এজন্য আমরা মরণের জন্য প্রস্তুতি নেই, মরণের জন্য আমরা তৈরি থাকি, আমাদের নিজের জীবনকে সেভাবে আমরা সাজাই। আর আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কেবলা, আপনারা জানেন হুজুর অসুস্থ, মাজুর, সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে তিনি এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুর কেবলাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। যেই কাজগুলো বাকি আছে, অসমাপ্ত কাজগুলো হুজুর যেন দেখে, হুজুর যেন দেখে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত হুজুরকে নেক হায়াত দান করেন। আমাদের নামাজে, আমাদের আউয়াবিনে, আমাদের ইশরাকে, আমাদের চাস্তে, আমাদের তাহাজ্জুদে, আমাদের ফরজ নামাজের পরে যত দোয়া আছে, প্রতিটি দোয়ায় আমরা হুজুরের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করব। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমরা দুইজনকে হারিয়ে ফেলেছি। আমরা সকলের জন্য দোয়া করব। আমরা সাবধানে চলবো এবং কথাবার্তা হিসাব কিতাব করে বলবো। সামনের সময়টা কিন্তু খুবই দুঃসময়, খুব কঠিন সময়। এজন্য আমরা নিজেরাও সাবধানে থাকবো। কথা বলার সময় স্থান, কাল, পাত্র চিন্তা করে, হিসাব করে কথা বলবো। অতি উৎসাহী হইয়া এমন কোনো কথা বলবো না, আমার কথার কারণে, আমার কর্মের কারণে, আমার দরবার, আমার সিলসিলা, আমার পীর যেন, তার যেন কি হয়, অপমান না হয়। এইভাবে আমরা কাজ করবো। অনেক কিছু ফেসবুকে আপনারা দেখেন, অনেক কিছু হয়, পাইলেই যেন আমরা ইয়া না করি, সেটা বুঝবো, সেটা জানবো, হিসাব কিতাব করে আমরা কিন্তু কাজ করব। কারণ সামনে কঠিন সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি।